আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদেরকে আমরা আরবি প্রথম পত্রের আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের পরীক্ষা খুব নিকটে চলে এসেছে। আমরা আরবি প্রথম পত্রের সর্বশেষ লেকচারটা আজকে আমরা পড়ব। সেটা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস বিষয়ক। আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস এই টপিকের উপরে আমরা আমাদের আজকের লেকচারটা সাজিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই লেকচারের মাধ্যমেই আমরা আমাদের নির্ধারিত যে বিষয় আরবি প্রথম পত্র, এই প্রথম পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাআল্লাহ সম্পন্ন করব। তো আশা করছি তোমরা ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং তোমার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তো ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে, ছোট হবে, কিন্তু খুবই উপকারী হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমে মানবন্টনটা একটু দেখে নেই। আমরা জানি, তারপর আবার একটু আমরা রিহার্সাল করি। আচ্ছা, আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাসে তোমার স্কোর থাকবে হচ্ছে 15 মার্ক তোমার থাকবে। 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এর মধ্যে 3টির উত্তর তোমাকে লিখতে হবে। 3 × 5 = 15। তার মানে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আমরা 5 মার্ক করে পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে প্রত্যেক প্রশ্নের উত্তর আরবি ভাষায় দেওয়া আবশ্যক। ঠিক আছে, এটি আমাদের প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে একই নিয়ম। আরবি প্রথম পত্রের প্রতিটি উত্তর আরবি ভাষায় দেওয়া আবশ্যক। তো আমরা যেহেতু 5টি প্রশ্ন থাকবে, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 3টা লিখতে হবে, তো আমরা আমাদের এই ক্লাসে মাত্র 5টি সংক্ষিপ্ত প্রশ্নই তোমাদেরকে পড়াবো এবং আমরা বিশ্বাস রাখি, আমাদের দৃঢ় বিশ্বাস যে ইনশাআল্লাহ এইখান থেকেই তোমরা অন্তত 3টা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তো তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে ধরো, তাহলে তোমার পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো প্রথম যে প্রশ্নটি আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে মা হুয়াল আদাবুল আরবি বাইয়িন। আরবি সাহিত্য কি? ওকে, আরবি সাহিত্যের ইতিহাস। তো তোমাকে প্রথমেই জিজ্ঞেস করতে পারে যে আরবি সাহিত্য বলতে কি বুঝো তুমি? আল আদাবুল আরবি মানে হচ্ছে তোমার আরবি আরবি সরি আচ্ছা আরবি সাহিত্য। আরবি সাহিত্য কি জিনিস? হ্যাঁ, এটাকে তোমার আরবিতে প্রশ্ন করেছে, এখন উত্তরটাও তোমাকে আরবিতে দিতে হবে। ওকে, তো আমরা প্রথমে কি লিখবো? আল জবাব তারিফুল আদাবিল আরবি, তাই না? আলাদা কোনো মুকদ্দিমা বা খাতেমা এগুলো দেওয়ার কি নেই, কোনো প্রয়োজন নাই। আমরা সরাসরি উত্তরে চলে যাব। তারিফুল আদাবিল আরবি, তারিফ মানে হচ্ছে কি সংজ্ঞা বা পরিচয়। তো আরবি সাহিত্যের পরিচয়। আচ্ছা, আমরা এখানে কি করছি? আমরা এখানে মূলত যেটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে উত্তরগুলোর একটু বাংলা তোমাদেরকে বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি? যাতে এই জিনিসগুলো মুখস্থ করতে তোমাদের সহজ হয় এবং তোমরা সেটা বুঝে বুঝে মুখস্থ করতে পারো। কারণ পরীক্ষার আগে কিন্তু অনেক কিছু তোমাকে মুখস্থ করতে হবে, অনেক কিছু তোমার জেহেনে নিয়ে যেতে হবে। তখন দেখা যাবে যদি তুমি না বুঝে মুখস্থ করো, সেটা অনেক চাপ বা প্রেশার পড়ে যাবে তোমার ব্রেইনের উপরে। ফলে আমরা যদি এগুলোর একটু বাংলাটাও যদি আমাদের একটু জানা থাকে, তাহলে দেখা যাবে যে প্রেশারটা একটু কম হবে। তো আমাদের চেষ্টাটা সেটাই থাকবে, তোমরা যেন সহজে সহজে তোমার পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো। পাশাপাশি আমরা এখানে আমাদের এই ক্লাসটাকে একটা সাজেশন হিসেবে তুমি ধরে নিতে পারো যে এইখানে 5টা প্রশ্ন আলোচনা করা হবে, এখান থেকে ইনশাআল্লাহ 3টা প্রশ্ন চলে আসবে। ওকে, তো প্রথমে আমরা কি লিখবো? আল মা'না লুগাতান মানে হচ্ছে আবিধানিক অর্থ, তাই না? এখানে জবরজের পেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কি বলবো আমরা? দেখো, ইন্নাল আদাবা মুফরাদুন, তাহলে এখানে আল আদাবুল আরবি 2টা শব্দ, তাই না? তার মানে আমাদেরকে দুইটা শব্দেরই কি দিতে হবে? আবিধানিক সংজ্ঞা দিতে হবে। তো আদব শব্দটাকে যদি আমরা ধরি, ইন্নাল আদাবা মুফরাদুন, হ্যাঁ, আদব শব্দটি হচ্ছে তোমার কি এক বচন, জামউহু আদাবুন, এর বহুবচন হচ্ছে কি আদাবুন। ওকে, মা'নাহু আত-তরফ, তরফ, আদব শব্দের অর্থ কি তরফ। তরফুন মানে হচ্ছে তোমার দুর্লভ, তোমার দুর্লভ কিংবা পার্শ্ব। হ্যাঁ, এই যে আমরা বাংলাটা লিখলাম, কেন লিখলাম? যাতে তোমার এই জিনিসটা বুঝতে সুবিধা হয়, তুমি যেন বুঝে এটা মুখস্থ করতে পারো। ওকে, ওয়া হুসনুত তানাউল, 2 নম্বর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে উত্তম গ্রহণ। কি? উত্তম গ্রহণ। ঠিক আছে, তাহলে আদব শব্দের অর্থ কি? উত্তম গ্রহণ। ঠিক আছে,
ওয়াল আরবিয়্যু ইসমুন মানসুবুন। ওকে, আর আরবি শব্দটি এটা একটা ইসমে মানসুব, যেমন বাংলাদেশি, মিশরি, ওকে, তারপরে হচ্ছে তোমার কুয়েতি, এই ধরনের পাকিস্তানি, এই ধরনের আরবি, আরব থেকে কি আরবি, এইটা হচ্ছে একটা ইসমে মানসুব। ওকে, তো শেষ হয়ে গেল আমাদের লুগাবি অর্থ, আবিধানিক অর্থ। তারপরে আমরা আসি আত-তারিফু ইসতিলাহান, মানে হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। কি সংজ্ঞা? পারিভাষিক সংজ্ঞা। তো দেখো, যুকিরো মানে বর্ণিত আছে, যুকিরো মানে কি বর্ণিত আছে, বা আমরা বর্ণিত বলতে পারি। যুকিরো ফিল লুগাতিল আরাবিয়্যাতিল ইত্তিসালিয়্যাতি লিল আলাম। দেখো, এটা হচ্ছে তোমাদের বই, যে বইটা তোমরা আলিম শ্রেণীতে আরবি প্রথম পত্র পড়ছো, সেই বইটার নাম কি? আল লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যা লিল আলিম। ওকে, তো এই বইয়ের মধ্যে উল্লেখ বা বর্ণিত হয়েছে বা বলা হয়েছে আল আদাবুল আরবিয়্যু, আদাবুল আরবি কি? এই যে আল আদাবুল আরবিয়্যু হুয়া, তা হচ্ছে মাজমুউল আমালিল মাকতুবা বিল লুগাতিল আরবিয়্যা। খেয়াল করো, মাজমুউল আমালিল মাকতুবাতি বিল লুগাতিল আরবিয়্যা, মানে আরবি ভাষায়, লুগাতুল আরবিয়্যা মানে আরবি ভাষায়, মাকতুবা মানে হচ্ছে লিখিত, আরবি ভাষায় লিখিত কর্মের সমষ্টি। আল আমাল মানে কি? কর্ম, তাই না? কর্মের, মাজমু মানে হচ্ছে হ্যাঁ কর্মের সমষ্টি, কর্মের সমষ্টি। ওকে, তাহলে আরবি সাহিত্য কি জিনিস? আরবি সাহিত্য হচ্ছে আরবি ভাষায় লিখিত কর্মসমূহের সমষ্টি বা কর্মের সমষ্টি। ওকে, এখন এই যে আরবি ভাষায় লিখিত কর্ম, এগুলা কি? এটার একটু ব্যাখ্যা আমরা দিব। ওয়াশমুলু, এই যে কর্মগুলো, এগুলো শামিল করে। ইয়াশমুলু মানে কি? শামিল করে। ওকে, ইনক্লুড, হ্যাঁ অন্তর্ভুক্ত করে। শামিল, আমরা এখানে শামিল লিখে দিচ্ছি। ওয়াশমুলু আন নাসর, নাসরুন মানে হচ্ছে তোমার গদ্য, গদ্য। ওকে, এগুলো মুখস্থ করে ফেলবা। নাসরুন মানে হচ্ছে গদ্য। তারপর আর শের, শের মানে হচ্ছে পদ্য, পদ্য বা কবিতা। আল মাকতুবাইন, মাকতুব মানে কি? লিখিত। আমরা একটু আগে বললাম মাকতুবাইন, যেগুলো লিখিত বিল আরবিয়াতি, কোন ভাষায়? আরবি ভাষায়। ওয়াকাদা, এমনই ভাবে ইয়াশমুলু, ওই যে আগের ইয়াশমুলু মানে কি? শামিল করছে আল আদাব আল কিসসি, আল আদাবুল কিসসি মানে হচ্ছে গল্প সাহিত্য বা গদ্য সাহিত্য। হ্যাঁ, আমরা এখানে লিখে দিচ্ছি, আমরা এখানে লিখছি গল্প সাহিত্য। আল আদাবাল কিসসি, কিসস মানে কি? গল্প। কিসসাতুন, কিসসা, কিসসা বলি না, কিসসা মানে গল্প, কিসসাতুনের বহুবচন কিসস। তো আল কিসসুল, আল আদাবুল কিসসি। ওয়ার রিওয়ায়া, রিওয়ায়াত মানে হচ্ছে তোমার উপন্যাস, রিওয়ায়াত মানে হচ্ছে উপন্যাস। আল মাসরাহিয়া, মাসরাহিয়া মানে কি? মানে হচ্ছে তোমার নাটক, মাসরাহিয়া মানে কি? নাটক। ও নাকদ মানে হচ্ছে সমালোচনা, সমালোচনা, সমালোচনা। আরবি সাহিত্যে সমালোচনাও করা হয়, একে অপরের কি করা হয়? সমালোচনামূলক যে গ্রন্থ, এগুলো মোট কথা যাবতীয় বিষয়গুলো যেগুলো আরবি ভাষায় লিখিত হয়েছে, সেগুলোর সমষ্টিকে কি বলা হচ্ছে? আরবি সাহিত্য বলা হচ্ছে। ওকে, হ্যাঁ, তারপরে তো এইটা হচ্ছে তোমার, এই পারিভাষিক সংজ্ঞাটা কোথায় দেওয়া হয়েছে? আমাদের আলিমের যে নির্ধারিত আরবি প্রথম পত্রের বই, সেই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। আর আরেকটা সংজ্ঞা তোমরা কেউ চাইলে দিতে পারো, বাই চান্স কেউ যদি ধরো যে দুইটা মুখস্থ করতে কারো কঠিন হয়ে যায়, কারো জন্য যদি কঠিন হয়ে যায়, তাহলে সে একটা সহজ সংজ্ঞা সে মুখস্থ করে যেতে পারবে। ওকে, এটা কখন? যখন হচ্ছে তোমার একেবারেই মনে আসছে না, বা তোমার জন্য দেখা যাচ্ছে যে অনেকগুলো মুখস্থ করা কঠিন, তাদের জন্য। বাকি যাদের মোটামুটি মেধা আছে, তোমরা যারা মুখস্থ করতে পারো, তোমরা দুইটাই দেওয়ার চেষ্টা করবা, না হলে অন্তত একটা দিবা। ওকে, যুকির বর্ণিত আছে ফি মুকদ্দিমাতি ইবনে খালদুন, মুকদ্দিমা ইবনে খালদুন একটা বই, এই বইয়ের মধ্যে বলা হয়েছে কি? আদাবুল আরবি কি হুয়া, তা হলো হিফজু আশআরিল আরব। দেখো, শাহরুন মানে আশআর মানে কি? কবিতা, তাই না? কবিতা, কবিতা মুখস্থ করা, কি করা? মুখস্থ করা। ওকে, তো আরবি সাহিত্য কি জিনিস? সাহিত্য হচ্ছে আরবি কবিতা সমূহ মুখস্থ করা, ও আখবারিহা, এবং তার তথ্য, তথ্য আরবি ভাষায় যত তথ্য সংরক্ষিত হয়েছে সেগুলো কি করা? মুখস্থ করা।
ওয়াল আখজু মানে হচ্ছে তোমার গ্রহণ করা, ওয়াল আখজু গ্রহণ করা, মিন কুল্লি ইলমিন প্রতিটি ইলম থেকে, বিতরফিন, তরফুন মানে আমরা কি বলছিলাম এখানে, দুর্লভ, তাই না, দুর্লভ বলছিলাম। তাহলে দুর্লভ বস্তু, প্রতিটি ইলমের দুর্লভ বস্তু গ্রহণ করা, ঠিক আছে, প্রতিটি ইলমের মধ্য থেকে যেগুলো দুর্লভ, হ্যাঁ, সেগুলো কি করা, মুখস্থ করা। এটা হচ্ছে মুকদ্দিমা ইবনে খলদুনের মধ্যে আরবি ভাষা বা আল আদাবুল আরবি এর সংজ্ঞা এইভাবে লিখিত হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আদাবুল আরবি এর আবিধানিক অর্থ লিখছি, তারপরে আমরা হচ্ছে কি করলাম, পারিভাষিক সংজ্ঞাটা আমরা দিলাম, তাই না। তো তোমাদের কাজ হবে এইটাকে মুখস্থ করা, হ্যাঁ, কারণ এগুলো এগুলো হচ্ছে কি করতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে, এছাড়া তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি পারবে না। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে। কি বলেছে দেখো, উক্তুব খাসাইস আশ-শি'রিল জাহিলিয়্যি ইখতিসারান, মানে সংক্ষেপে জাহিলি যুগের কবিতা, জাহিলি যুগের কবিতার বৈশিষ্ট্য, 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 খাসাইস, হ্যাঁ, খাসাতুনের বহুবচন কি, খাসাইস মানে হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে জাহিলি যুগের, জাহিলি যুগের, জাহিলি যুগের, জাহিলি যুগের কবিতার বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলা হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা এখানে জাহিলি যুগের কবিতার বৈশিষ্ট্য লিখব তিনটা অ্যাঙ্গেলের উপরে, তিনটা অ্যাঙ্গেল থেকে আমরা লিখব। এক নম্বর হচ্ছে আলফাজ, তাদের শব্দগত বৈশিষ্ট্য কেমন ছিল, খাসাইসুল আলফাজ। তারপর আমরা পড়ব যে হচ্ছে তোমার কি, খাসাইসুল খেয়াল, কল্পনার বৈশিষ্ট্য, কবিতা লিখতে গেলে কি লাগে, কল্পনা লাগে, হ্যাঁ, কল্পনার বৈশিষ্ট্য। তারপরে আমরা বলবো মাহানি, অর্থগত বৈশিষ্ট্যগুলো কি ছিল, তাহলে শব্দ, অর্থ এবং হচ্ছে কল্পনা। ওকে, আমরা এখানে লিখছি। তো এটা হচ্ছে তোমার ধরো এক নম্বর, খাসাইসুল আলফাজ মানে হচ্ছে শাব্দিক বৈশিষ্ট্য, কি, শাব্দিক, শাব্দিক বৈশিষ্ট্য। তামিলু, তামিলু মানে হচ্ছে প্রবণ, 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 হ্যাঁ, প্রবণ বা প্রবণতা, প্রবণতা রয়েছে, হ্যাঁ। তাহলে তামিলু ইলাল খুশুনাতি ওয়াল ফাখামা, এটা হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য, কি রয়েছে, প্রবণতা রয়েছে, কিসের প্রবণতা, কিসের প্রবণতা, আল খুশুনা, খুশুনা মানে হচ্ছে কর্কশ, খুশুনা মানে হচ্ছে তোমার কর্কশ, কর্কশ, খুশুনা মানে হচ্ছে তোমার কর্কশ। তাহলে এই যে আরবি ভাষার, আরবি সাহিত্যের যেই শব্দগুলো, এই শব্দগুলো কি হয়, একটু কর্কশ, কঠিন হয়। ওয়াল ফাখামা এবং কি হয়, জোরালো হয়, জোরালো, ওকে, জোরালো হয়। তাহলে কর্কশ হয় এবং কি হয়, জোরালো হয়। দুই নাম্বার দেখো, খালিয়াতুন মানে হচ্ছে মুক্ত, খালিয়াতুন মানে হচ্ছে তোমার মুক্ত। তো কি থেকে মুক্ত, আনিল আখতাই, আখতাউন মানে হচ্ছে ভুল, ভুল থেকে মুক্ত। ওয়াল আলফাজিল আজামিয়া, আল আজামিয়া মানে হচ্ছে তোমার অনারব, অনারব, ওকে, এটা হচ্ছে তোমার অনারব শব্দ। আল আলফাজ, আলফাজিল আজামিয়া অনারবি শব্দ থেকে মুক্ত। তার মানে জাহিলি যুগের যেই আরবি কবিতাগুলো থাকতো সেগুলো তো সবগুলো কোন শব্দে থাকতো, আরবি ভাষার শব্দের উপর থাকতো, অনারবি শব্দ খুব কম প্রবেশ করতো। ওকে, তারপর হচ্ছে তাখলু, তাখলু মানেও কি, মুক্ত, তাখলু মানেও হচ্ছে তোমার মুক্ত। মিনাজ জিখারিফ, জিখারিফ মানে কি, জিখারিফ মানে হচ্ছে তোমার চাকচিক্য, চাকচিক্য, চাকচিক্য থেকে মুক্ত। কিসের চাকচিক্য, আচ্ছা, চাকচিক্য। ওয়া তাকাল্লুফ, তাকাল্লুফ মানে হচ্ছে তোমার কৃত্রিমতা, কৃত্রিমতা, কৃত্রিমতা থেকে মুক্ত। ওয়াল মুহসানাতিল মাসনুআ, মাসনুআ এটাও হচ্ছে তোমার কৃত্রিম, ওকে। তাহলে কৃত্রিম সৌন্দর্য, মুহসানাত মানে কি, হুসনুন সৌন্দর্য, ওকে, হাসান সৌন্দর্য। তাহলে কৃত্রিম সৌন্দর্য এবং কৃত্রিমতা ও হচ্ছে চাকচিক্য থেকে কি মুক্ত। হ্যাঁ, এত সুন্দর চাকচিক্য থাকতো না তাদের কবিতাগুলো, তাদের কবিতা থাকতো গুরুগম্ভীর, বুঝা একটু কঠিন হতো, শব্দগুলো কর্কশ থাকতো, হ্যাঁ, তবে আবার ভুল ভ্রান্তি থেকে কি থাকতো, মুক্ত থাকতো, তারা কখনো ভুল করতো না। ওকে, তামিল ইলাল ইজাজ, ইজাজ মানে কি, ইজাজ মানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত,
সংক্ষিপ্ত। তো তামিলও মানে কি, এই যে তামিলও প্রবণতা, ওকে, প্রবণতা। তাহলে সংক্ষিপ্ত তার প্রবণতা সেই সব কবিতার মধ্যে কি ছিল। তাহলে এগুলো হচ্ছে তোমার শাব্দিক বৈশিষ্ট্য। কি কি পেলাম আমরা শাব্দিক বৈশিষ্ট্য? তাদের শব্দগুলো থাকতো কর্কশ এবং জোরালো, তারপরে তাদের শব্দগুলো থাকতো ভুল থেকে মুক্ত এবং অনারবি শব্দ মুক্ত, তাদের শব্দগুলো হচ্ছে তোমার চাকচিক্য মুক্ত, কৃত্রিমতা মুক্ত, কৃত্রিম সৌন্দর্য মুক্ত, এবং তাদের শব্দগুলো হতো কি সংক্ষিপ্ত। ওকে, শাব্দিক বৈশিষ্ট্য। তারপরে আমরা চলে যাচ্ছি অর্থগত বৈশিষ্ট্য। ওকে, এটা হচ্ছে তোমার অর্থগত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য দেখো, অর্থগত বৈশিষ্ট্যকে এক নম্বর হচ্ছে তাখলু। তাখলু মানে কি মুক্ত, আমরা জানি, একটু আগে আমরা পড়ছি। তাখলু মানে মুক্ত। মিনাল মুবালাগাত, মুবালাগাত আল মামকুতা মানে হচ্ছে, মামকুতা মানে হচ্ছে তোমার গর্হিত। হ্যাঁ, মামকুতা মানে হচ্ছে গর্হিত। তো গর্হিত, মুবালাগাত মানে কি, মুবালাগা করা মানে কি অতিরিক্ত করা, মুবালাগা করে ফেলছে। ওকে, অতিরিক্ত। তাহলে গর্হিত অতিরঞ্জন আমরা এটা বলতে পারি, গর্হিত অতিরঞ্জন, গর্হিত অতিরঞ্জন থেকে মুক্ত। তার মানে তাদের কবিতার অর্থগুলোতে অনেক বেশি অর্থ থাকতো না, শব্দের অর্থে অনেক বেশি অর্থ থাকতো না, সুনির্দিষ্ট অর্থ থাকতো। হিয়া বাঈদাতুন আনিত তাকিদ। তাকিদ মানে হচ্ছে তোমার দুর্বোধ্যতা, দুর্বোধ্যতা, দুর্বোধ্যতা। ওকে, তাহলে তাদের অর্থগুলো এমন হতো না যে অনেক বেশি দুর্বোধ্য, ঠিক আছে, একেবারে বুঝাই যায় না এরকম না, বুঝা যেত। তারপরে তাকুমু আলা ওয়াহদাতিল বাইত মানে হচ্ছে তোমার একক পংক্তি, বাইতুন মানে পংক্তি, তাই না, আর ওয়াহদাতুন মানে একক, তাহলে কি হবে একক পংক্তি। একক পংক্তির উপর তাদের কবিতাগুলোর ভিত্তি হতো গলিবান, অধিকাংশ সময়, লা ওয়াহদাতিল কসিদা, কবিতার এককের উপরে নয়, কবিতার একক। হ্যাঁ, আমরা এখানে পংক্তির একক একক লিখব, পংক্তির একক, পংক্তির এককের উপর তাদের কবিতাগুলো কি ছিল তোমার ভিত্তি ছিল। হ্যাঁ, পংক্তির এককের উপর, কিসের উপরে নয়, পংক্তির এককের উপর ছিল, কবিতার এককের উপরে নয়। তার মানে কি বুঝাতে চাচ্ছে, বুঝাতে যাচ্ছে তাদের কবিতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তোমার পংক্তি সমৃদ্ধ হতো। দেখা যেত যে একটা পংক্তি, এটাকে একটা কবিতা বলা হচ্ছে, দুইটা পংক্তি একটা কবিতা বলা হচ্ছে, এবং প্রত্যেকটা পংক্তি আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ করছে। ঠিক আছে, সেখানে তুমি একক কবিতার উপরে তাদের অর্থগুলো কি কি ছিল না, বৈশিষ্ট্য ছিল না। মানে একটা অর্থ বুঝতে গেলে তোমার যে পুরা কবিতাটা বুঝতে হবে, বিষয়টা এরকম না, বরং প্রত্যেকটা পংক্তির আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করত। ওকে, তোমরা এই যে তোমাদের বইয়ের মধ্যেও দেখবা যে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। হ্যাঁ, দেখো যে তোমাদের একটা বড় কবিতা থেকে মাঝখান থেকে তোমার দুইটা পংক্তি নিয়েছে, সেটা নিয়ে একটা গজল হয়ে গেছে। ওকে, তাহলে এরকম তাদের কবিতা ছিল পংক্তি সমৃদ্ধ, একক পংক্তির উপর ভিত্তি। ওকে, এরপরে আমরা দেখব যে তোমার কল্পনার বৈশিষ্ট্য। খেয়াল মানে হচ্ছে তোমার কল্পনা, তাদের কল্পনাগুলো কিরকম ছিল, কল্পনার বৈশিষ্ট্য। ওকে, দেখো তো খেয়াল ও শেয়ারের জাহিলি, জাহিলি যুগের কবিতার কল্পনাগুলো ছিল হসবুন, সমৃদ্ধ। হসবুন মানে হচ্ছে তোমার সমৃদ্ধ, সমৃদ্ধ কল্পনা তাদের ছিল। ওয়াসিউন মানে ব্যাপক, ব্যাপক, ব্যাপক। ওকে, ইয়াদুল্ল যা দলিল আলা দিক্কাতিল মুলাহাজা, তাদের পর্যবেক্ষণের তীক্ষ্ণতা। মুলাহাজা মানে কি পর্যবেক্ষণ, তাই না, পর্যবেক্ষণের, পর্যবেক্ষণের তীক্ষ্ণতা, পর্যবেক্ষণের তীক্ষ্ণতার উপর কি করে দলিল দালালত করে, তাই না। দিক্কতুন মানে হচ্ছে তোমার তীক্ষ্ণতা, হ্যাঁ, মুলাহাজা মানে হচ্ছে পর্যবেক্ষণ। ওকে, তারপরে দেখো সুয়ার ও শেয়ারুল জাহিলি, জাহিলি যুগের কবিতার যে চিত্রকল্প, কবিতার ভিতরে আমরা কি করি একটা চিত্র আঁকি, তাই না, এই চিত্রকল্প এটাকে বলা হয় কি সুয়ার। সুয়ার মানে হচ্ছে তোমার চিত্রকল্প। এই চিত্রকল্প তোমার ছিল তুলে ধরে, তোমার ছিল মানে কি তুলে ধরে আল বিআত আল বাদাউইয়া, আল বিআ আল বাদাউইয়া মানে হচ্ছে তোমার বেদুইন, বেদুইন পরিবেশ, বেদুইন পরিবেশ, বেদুইন পরিবেশকে তুলে ধরে, বেদুইন পরিবেশকে
তুলে ধরে। ওকে, তারপরে 3 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্না সুয়ার আশ-শি'রিল জাহিলি, জাহিলি যুগের কবিতার যে চিত্রকল্প সেগুলো কি করে, লাইসাত মুতাকাল্লিফাতুন, এগুলো কৃত্রিম ছিল না। লাইসাত মুতাকাল্লিফাতুন মানে হচ্ছে তোমার কৃত্রিম ছিল না। আসওয়ারুল জাহিলিয়াতু, জাহিলি যুগের চিত্রকল্প, তা'তামিদু নির্ভর করেছে, হ্যাঁ তা'তামিদু নির্ভর করে কিসের উপর, আলা তাবিইল হিসসি, হ্যাঁ মানে হচ্ছে তোমার ইন্দ্রিয় উপলব্ধি। হ্যাঁ, তো তাদের যে চিত্রকল্পগুলো এগুলো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যেত। ওকে, তুমি চাইলে সেটা উপলব্ধি করতে পারছো। তো এইগুলো ছিল তাদের কি, কল্পনার বৈশিষ্ট্য। তাহলে কল্পনার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পেলাম, আমরা পেলাম যে তাদের যে কল্পনা এটা ছিল সমৃদ্ধ এবং ব্যাপক, এবং তাদের যে তীক্ষ্ণ পর্যবেক্ষণ সেটা ফুটে ওঠে। 2 নম্বরে আমরা কি পেলাম, যে তাদের চিত্রকল্পগুলো বেদুইন পরিবেশকে, মানে আরবের যে বেদুইন যারা হচ্ছে মরুভূমিতে যারা থাকতো, হ্যাঁ গ্রামের দিকে যারা থাকতো, যা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেত, এই বেদুইন পরিবেশকে সেই কবিতাগুলো কি করে ফুটিয়ে তোলে, তাই না, তাদের চিত্রকল্প ফুটিয়ে তোলে। তারপরে তাদের এই চিত্রকল্পগুলো কোনো কৃত্রিম ছিল না, হ্যাঁ মানে যেটাকে ফিকশন বলা হয়, এই ধরনের ফিকশন কিছু ছিল না, বরং বাস্তবতা উপর ভিত্তি করেছিল। তারা বাস্তবে যা দেখতো, যা করতো, যা শুনতো, তার উপর ভিত্তি করে তাদের কবিতাগুলো ছিল। ফলে এগুলো কি ছিল না, মুতাকাল্লিফা ছিল না, কৃত্রিম ছিল না। ওকে, মুতাকাল্লিফা ছিল না। তারপরে 4 নম্বরে আমরা পেলাম যে তাদের এই কবিতার যে চিত্রকল্প এটা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যেত। ওকে, দুর্বোধ্য কোনো বিষয় ছিল না। তো এই ছিল আমাদের এই কবিতার হচ্ছে তোমার আনসার, তাই না। কি বলছিল আমাদের কবিতাটা, যে খাসাইস আশ-শি'রিল জাহিলি, জাহিলি যুগের কবিতার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে লিখতে বলেছিল, তাই না। তো আমরা লিখে ফেলেছি। তারপরে আমরা চলে যাব আমাদের 3 নাম্বার প্রশ্নে। হ্যাঁ, 3 নাম্বার কি বলেছে, উক্তুব লিখো আসমা আশ-শুআরা ওয়াল উদাবা আল মাশহুরিন। শুআরা মানে হচ্ছে তোমার কবি, উদাবা মানে হচ্ছে সাহিত্যিক। ওকে, সাহিত্যিক, কবি সাহিত্যিক। মাশহুরিন মানে হচ্ছে তোমার প্রসিদ্ধ কবি সাহিত্যিকদের তোমার নামগুলো তুমি কি করো, লিখো। আল জবাবটা হচ্ছে আসমাউশ শুআরা ওয়াল উদাবা আল মাশহুরিন ফিল আসরিল জাহিলি। দেখো আমাদের এখানে এটা একেবারে সহজ, আমরা কিছু নাম মুখস্থ করব। ওকে, তবে অবশ্যই সঠিক বানানে আমরা মুখস্থ করব। এখানে দেখো একটা বানান ভুল আছে, ইমরকুল কয়েস হয়ে গেছে, এটা মূলত হবে তোমার ইমরউল কয়েস। ওকে, অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি, ইমরউল কায়েস। তো ইমরুল কায়েস আমরা জানি, ইমরুল কায়েস নামক একজন কবি ছিল আরবের সেই। তো এখানে আমরা কি লিখতেছি, আমরা লিখতেছি যে কবিদের কি নাম, তাই না। ইমরুল কায়েস, তারপরে হচ্ছে জুহাইর ইবনে, তো এগুলো হচ্ছে তোমার কবিদের নাম বা আসমা উশ শুআরা, বা আসমা উশ শুআরা। এখানে যে 10টা থাকবে এগুলো হচ্ছে কি আসমা উশ শুআরা, কবিদের নাম। এগুলো 1 নম্বর কি ইমরুল কায়েস, 2 নম্বর জুহাইর ইবনে আবি সালমা, 3 নম্বর লাবিদ ইবনে রবিআ, 4 নম্বর ওমর ইবনে কুলসুম, হ্যাঁ 5 নম্বর আনতারা ইবনে শাদ্দাদ, তারপরে আছে আল আশা, হ্যাঁ 6 নম্বর। তারপরে এই যে আল খানসা এটাও একটা নাম, ঠিক আছে। আশা একটা নাম, খানসা আরেকটা নাম। ওকে, এটা আমরা বাদ দিয়ে দেই, অথবা তোমরা রাখতে পারো চাইলে, সমস্যা নেই। ওকে, 7 নম্বরে কি আছে, আল হারিস ইবনু হিলজা, তারপর আল আবরস আন নাবিগা, উমাইয়া ইবনে আবি সলত, যেটার কবিতার যার হচ্ছে তোমার জীবনী আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা পড়েছি। তারপরে হচ্ছে হাতেম আত-তাই, হাতেম তাইর নাম শুনছো না, হাতেম তাই, হ্যাঁ। তো হাতেম তাইও কি ছিল, একজন হাতেম তাইও একজন কবি ছিল, তাই না। এরপরে আল আসমাউল উদাবা মানে হচ্ছে কি সাহিত্যিক। তো
তো আমরা এখানে কিছু সাহিত্যিকদের নাম পড়ব। কুস ইবনে সাঈদা, 1 নম্বর কি? কুস ইবনে সাঈদা। 2 নম্বর আকসাম ইবনে সাইফি, ঠিক আছে। 3 নম্বর উমর ইবনে মাদি কারব। 4 নম্বর হাশিম ইবনে আব্দে মানাফ। তো হাশিম ইবনে আব্দে মানাফ, এরপরে হচ্ছে কি আনতারাত ইবনু শাদ্দাদ। এটা কিন্তু কবিদের মধ্যেও এই নামটা ছিল। তো তোমরা এইখান থেকে এই যে এখানে আছে 10টা, এখানে আছে 5টা, মোট 15টার মতো আছে। তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট 10 থেকে 12টা নাম দেওয়ার জন্য। আর যদি 15টাই দিতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। ওকে, মুখস্থ করে যাবা 15টাই, এরপরে পরীক্ষার হলে যে কটা মনে পড়ে সেগুলো দিয়ে দিবা। তারপরে 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মাল মুরাদু বি সদরুল ইসলাম। সদরুল ইসলাম দ্বারা উদ্দেশ্য কি? সদরুল ইসলাম দ্বারা উদ্দেশ্য কি? সদরুল আল জবাব আল মুরাদু বি সদরুল ইসলাম, হ্যাঁ এটা হচ্ছে ভূমিকা, তাই না? আল মুরাদু বি সদরুল ইসলাম হুয়া আসরু সদরুল ইসলাম, ইসলামের শুরু যুগ। আসরু সদরুল ইসলাম, আসরুন মানে হচ্ছে তোমার কি যুগ, ওকে। সদরুন মানে হচ্ছে তোমার শুরু, শুরু শুরু যুগ, ইসলামের কি শুরু যুগ বা মূল যুগ সদরুল ইসলাম। ওহুয়া জুজউন মিনাল আসরিল ইসলামী, এটা হচ্ছে ইসলামী যুগের একটি অংশ, ইসলামী যুগের কি একটি অংশ। হুয়া নিতাজুস সাকাফিয়্যু, খেয়াল করো এটা হচ্ছে ফসল, এটা কি ফসল, নিতাজ মানে হচ্ছে তোমার ফসল। খেয়াল করো এই ইসলামী যুগটা হচ্ছে ফসল, কিসের ফসল সেটা আমরা পড়ছি। এটা কি ধরনের ফসল? আর সাকাফি ওয়াল আদবি। সাকাফি মানে হচ্ছে তোমার সাংস্কৃতিক, কি কৃতিক? সাংস্কৃতিক, সাংস্কৃতিক, তাই না? আর আল আদবি মানে হচ্ছে তোমার সাহিত্যিক, সাহিত্যিক। তাহলে সাংস্কৃতিক, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ফসল, খেয়াল করো সাহিত্যিক এবং সাংস্কৃতিক ফসল। সদরুল ইসলামটা কি? সাহিত্যিক এবং সাংস্কৃতিক ফসল। মিন লুগাতিন, ভাষা, ওয়া আদাবিন, এই যে সাহিত্য সংস্কৃতি, এই সাহিত্য সংস্কৃতিগুলো কি? এগুলো হচ্ছে তোমার ভাষা, ওয়া আদাব সাহিত্য, ওয়া শের, শের মানে কবিতা আমরা জানি, ওয়া নাসর, নাসর মানে হচ্ছে গল্প, তাই না, গদ্য বলতে পারি। খিলাল আল ফাতরাতে, হ্যাঁ একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা কি? হ্যাঁ সময়টা হচ্ছে মিন বিআসাতিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। বিআসাত মানে কি তোমার নবুয়ত, নবুয়ত, নবুয়ত থেকে শুরু করে সাল্লাল্লাহু ইলা আইয়ামিল খুলাফায়ে রাশিদিন, ওকে, খুলাফায়ে রাশিদিনের যুগ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে খুলাফায়ে রাশিদিনের যুগ পর্যন্ত যেই সময়, এই সময়ের গদ্য, পদ্য, সাহিত্য, ভাষা ইত্যাদির সাহিত্যিক ও সাংস্কৃতিক ফসলকে বলা হচ্ছে এই সদরুল ইসলাম, ওকে। তো বললেদি এই যুগটা ইয়ান্তাহি, এই যুগটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, বা এই সদরুল ইসলামটা শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ হয়ে গেছে কোথায়? বিমাকতালি আলী ইবনে আবি তালিব। মাকতুল মানে হচ্ছে তোমার হত্যা, হত্যা, ওকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সানাতা 40 হিজরি, ওকে। তো 40 হিজরি, 40 হিজরি। তো 40 হিজরিতে হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মাধ্যমে খোলাফায়ে রাশিদিনের যুগও শেষ, এই সদরুল ইসলাম নামক যেই কথাটা এটারও সময় শেষ। তাহলে সদরুল ইসলাম কি জিনিস? সদরুল ইসলাম বলা হয় ইসলামী যুগের একটা অংশ। সেই অংশটা কখন থেকে শুরু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের শেষ পর্যন্ত, তার মানে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত পর্যন্ত এটার সময়কাল ছিল। তারপরে আমরা সর্বশেষ 5 নম্বরে একটা প্রশ্ন পড়ব, বাইয়িন বা'দ খাসাইসি উসলুবিল কুরআনিল কারীম। হ্যাঁ কোরআনে কারীমের উসলুব, নীতি, নীতি, কোরআনে কারীম কোন পদ্ধতিতে, কোন উসলুবে, কোন রীতিতে হচ্ছে কোরআনে কারীমে অবতীর্ণ হয়েছে, সেটার হচ্ছে মুখতাসারান সংক্ষেপে তোমাকে উসলুবুল কোরআন সম্পর্কে কিছু তোমাকে লিখতে হবে। তো আমরা এখানে কিছু লিখছি, দেখো। আল জবাব খসাইস উসলুবিল কোরআন, কোরআনের উসলুবের বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আত-তাকরার। 1 নম্বর বৈশিষ্ট্য কি? আত-তাকরার, তাই না? তাকরার মানে কি? তাকরার মানে হচ্ছে আমরা তাকরার করি না, তাকরার মানে হচ্ছে বারবার আসা, বারবার আসা, তাই না? একই কথা বারবার বলা। কোরআনে একই নামাজের কথা বারবার বলছে, তাকওয়ার কথা বারবার বলছে, হ্যাঁ
এই ধরনের জুলুম না করার কথা বারবার বলছে। এই যে তাকরারটা, এটা তাকরারটা কেন হয়েছে? তাকরার মানে হচ্ছে তোমার বারবার বারবার, হ্যাঁ, বলা, বারবার বলা। এটা কেন? লিতাসবিতিল মানা, এই যে অর্থটা, যে ভাবার্থটা, এই অর্থটাকে সুদৃঢ় করার জন্য, অর্থটাকে দৃঢ় করার জন্য, ফিন নুফুস, অন্তরে, অন্তরে, নফসুল মানে কি? অন্তর, অন্তরে, তামামান, পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে, তামামান মানে পরিপূর্ণভাবে অন্তরে অর্থটাকে বসিয়ে দেওয়ার জন্য বারবার বারবার কি করতেছে আল্লাহ তাআলা? তাকওয়ার কথা বলতেছে, নামাজের কথা বলতেছে, জিহাদের কথা বলতেছে। ওকে, তারপরে 2 নম্বর হচ্ছে আল ইলতিফাত। 2 নম্বর কি? ইলতিফাত। ইলতিফাত মানে হচ্ছে তোমার সরে যাওয়া। ওকে, সরে যাওয়া মানে এটা মূলত জমিরের ক্ষেত্রে হয়। ওকে, মানে এক জমির থেকে অন্য জমিরে স্থানান্তরিত হয়ে যাওয়া। ঠিক আছে, ওহুয়াল ইন্তেকাল। ইন্তেকাল মানে হচ্ছে তোমার স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া। হ্যাঁ, ইলতিফাত মানে কি? স্থানান্তরিত হওয়া। মিন দমিরিন ইলা দমিরিন, এক জমির থেকে আরেক জমিরে। ঠিক আছে, কখনো গায়েবের জমির বলতেছে, গায়েবের জমির বলতে বলতে আবার মুতাকাল্লিমের জমির বলে ফেলছে। ঠিক আছে, কাআন ইয়ান্তাকিলা মিন দমিরিল গায়েব, যেমন কাআন মানে কি? যেমন, ইয়ান্তাকিলা আল্লাহ তাআলা স্থানান্তর করবেন বা সরে যাবেন, মিন দমিরিল গায়েব, গায়েবের জমির থেকে, ইলাল মুখাতাব আউল মুতাকাল্লিম, হয়তো মুখাতাবের জমিরে ফিরে যাবেন অথবা মুতাকাল্লিমের জমিরে তিনি ফিরে যাবেন। ওকে, তো ইলতিফাত। 3 নাম্বার হচ্ছে তোমার আল ইজাজ। ইজাজ মানে হচ্ছে তোমার সংক্ষিপ্ততা। ইজাজ মানে হচ্ছে তোমার সংক্ষিপ্ততা। ওকে, সংক্ষিপ্ততা। দেখো, কোরআনের একটা উসলুব হচ্ছে কি, এটা অনেক সংক্ষিপ্ত। দেখো, ওয়ালিযালিক, এই কারণেই, ফাকাদ ইজতামা বাইনা দাফফাতাইল মুসহাফ। মুসহাফ মানে কোরআন, মুসহাফ মানে কি? কোরআন। হ্যাঁ, কোরআন। এই যে কোরআনের যে মলাট, কোরআনের কি? মলাট, মলাট, কোরআনের মলাটের ভিতরে ইজতামা মানে হচ্ছে তোমার, হ্যাঁ, সম্মিলিত। ইজতামা মানে হচ্ছে তোমার সম্মিলিত, সম্মিলিত হয়েছে। কোরআনের কোরআনের 2 মলাটের মধ্যে সম্মিলিত হয়েছে কি? উসুল শরিয়া, শরীয়তের উসুল এখানে বলা হয়েছে। ওয়াল আকিদা, আকিদার উসুল, আকিদাগত উসুল এখানে বলা হয়েছে। ওয়াল উলুম, এবং শুধু তাই না, অন্যান্য ইলম, যেমন ফিকহ আছে, হাদিস আছে, তাই না? অন্যান্য ইলমের যেই উসুল, মূল উসুল, ভিত্তি, ঠিক আছে, এই উসুলগুলো কোরআনের ভিতরে আছে। মা লাম তাত্তাসি লাহু, যেগুলো সংকুলান হবে না। লাম তাত্তাসি লাহু মানে কি? সংকুলান, মানে কি? সংকুলান হবে না, সংকুলান তোমার হবে না। মাজাল্লাদাতুত তাফাসিরিল কাবীরা আইদান, বড় বড় তাফসিরের যে গ্রন্থ, মাজাল্লাদাত, হ্যাঁ, খণ্ড। মাজাল্লাদ মানে কি? খণ্ড, 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 হ্যাঁ, খণ্ড। বিভিন্ন বড় বড় তাফসিরের অনেকগুলো খণ্ড মিলে, ঠিক আছে, যেগুলো সংকুলান হয় না, সেগুলোর সংক্ষিপ্তভাবে কোরআনের কারিমের ছোট্ট অংশের ভিতরে আল্লাহ তাআলা কি করেছেন? সেগুলো সম্মিলন ঘটিয়েছেন। মোট কথা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সমস্ত জ্ঞানের সংক্ষিপ্ত সার তিনি এখানে নিয়ে এসেছেন বা উপস্থাপন করেছেন, যেগুলো তুমি যদি ব্যাখ্যা করতে চাও, হাজার হাজার খণ্ড দিয়ে তুমি সেগুলো ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে তিনি নিয়ে এসেছেন, এটা হচ্ছে কোরআনের কি? একটা উসলুব। ওকে, তারপরে হচ্ছে তোমার দরবুল মাসাল। দরবুল মাসাল মানে হচ্ছে তোমার উদাহরণ, উদাহরণ দেওয়া। দরবুল মাসাল মানে কি? উদাহরণ দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়েছেন। মশার উদাহরণ দিয়েছেন, ঠিক আছে, তারপরে কৃপণ ব্যক্তির উদাহরণ দিয়েছেন, তারপরে বধির ব্যক্তির উদাহরণ দিয়েছেন, অন্ধ ব্যক্তির উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা অর্থগুলোকে আরো কি করেন? দৃঢ় করেন, মানুষ যাতে সহজে বুঝতে পারে। ঠিক আছে, ও মুআযামু আমসালিল কোরআন, আর অধিকাংশ কোরআনের যেই দৃষ্টান্তগুলো, অধিকাংশ, মুআযাম মানে কি? অধিকাংশ, অধিকাংশ কোরআনের দৃষ্টান্তগুলো মাহসুস মানে অনুভবযোগ্য, তুমি সেটাকে অনুভব করতে পারতেছো, অনুভবযোগ্য, তোমার জীবনের সাথে সেটা মিলবে। ঠিক আছে, ওয়াযালিকা, এটাও কেন? লিতাসবিতিল উমুরিল মা'নাউইয়া, অর্থগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি করা? দৃঢ় করা, দৃঢ় করা, একই জিনিস।
ওয়া তাওদীহুহা সুস্পষ্ট করা, সুস্পষ্ট করা, সুস্পষ্ট করা ফিল আজহান, ফিল আজহান জেহেনের ভিতরে, ঠিক আছে, মানে হচ্ছে ব্রেন, ব্রেন, ব্রেনের মধ্যে সেগুলো সুস্পষ্ট রূপে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা কি করেন, অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেন। তো আমরা এখানে কোরআনে কারিমের অনেকগুলো উসলুব পেলাম। কি কি পেয়েছি? 1 নম্বর হচ্ছে বারবার আসে কোরআনে কারিম, বারবার বলে। 2 নম্বর হচ্ছে এক জমির থেকে আরেক জমিরে স্থানান্তরিত হয়ে যায়। 3 নম্বর ইজাজ, কোরআন অনেক সংক্ষিপ্ত। 4 নম্বর হচ্ছে তোমার কি দরবুল মিসাল, মানে হচ্ছে তোমার উদাহরণের সাহায্যে কি করা, বুঝানো। তো এইগুলো হচ্ছে আমাদের আজকের পড়া ছিল। তো এর মাধ্যমে আমরা আমাদের ঠিক 5টা প্রশ্নই আমরা শেষ করে ফেললাম, এবং আমরা আশা করছি এই 5টা প্রশ্ন থেকেই তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষার ভিতরে কমন আসার শতভাগ সম্ভাবনা রয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমাদের পবিত্র আমাদের হচ্ছে আরবি প্রথম পত্রের সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, এবং আমাদের সম্পূর্ণ যে বিষয়টা, সেই বিষয়ের আমার মনে হয় যে আমরা প্রস্তুতি নিতে পেরেছি। যেহেতু আমাদের মূল কার্যক্রম ছিল যে তোমার বিগত সালের প্রশ্নগুলো মূলত অ্যানালাইসিস করা এবং সেগুলো সলভ করা, তো আমরা সেগুলোও সলভ করেছি। পাশাপাশি এমনও হয়েছে যে যেগুলো বিগত বছরে আসে নাই কিন্তু সামনে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা এখানে যুক্ত করেছি। ওকে, তোমাদের কল্যাণের কথা বিবেচনা করে। তোমরা তো আশা করছি যেই 5টা ক্লাস করা হয়েছে এগুলো খুব বেশি বড় না, সব মিলিয়ে হয়তো তোমার 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো হতে পারে। তো তোমরা অবশ্যই কোরআন আরবি প্রথম পত্র যে পরীক্ষা যেদিন হবে তার আগের দিন অবশ্যই তোমরা চেষ্টা করবা যে 500টা ক্লাস তোমরা মনোযোগ সহকারে করার জন্য। ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি 70 থেকে 80% ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে তোমার যেটা মুখস্থের কিছু বিষয় থাকবে সেগুলো তোমরা চাইলে ক্লাসের যে পিডিএফ দেওয়া থাকবে তোমাদের যে গ্রুপ, সেই গ্রুপে সেই পিডিএফ থেকেও তুমি মুখস্থ করতে পারো। আবার চাইলে তুমি যদি এক্সট্রা কিছু পড়তে পারো সেখানে তুমি তোমার বই বা গাইড থেকে সহযোগিতা নিতে পারো। তো সব কথার এক কথা, পরীক্ষা যেন তোমাদের ভালো হয়, পরীক্ষার প্রস্তুতিটা যেন সর্বোচ্চ হয়, আমরা সেই কামনা করছি এবং আশা করছি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ সবার চেয়ে ভালো হবে, সেই শুভকামনা থাকলো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।